সমাজের মধ্যে তো অনেক দেখলাম, মদকে না বলুন, ঘুষকে না বলুন, দুর্নীতিকে না বলুন, মহিলাদেরকে ইফটিজিং করবেন না, এই সকল না বলুন বহুত বলাইছে। এইগুলা বলার দ্বারা একটুকু সমাজে পরিবর্তন হয় নাই, আগের থেকে আরো বেশি উন্নত হয়েছে, ঠিক কিনা? আগে ছিল অ্যানালগ চোর, এখন দেশ হয়েছে ডিজিটাল, চোরও হয়েছে ডিজিটাল। আগে ছিল অ্যানালগ দেশ, অ্যানালগ দেশে ছিল অ্যানালগ চুরি, এখন ডিজিটাল দেশ, ডিজিটাল চুরি, ঠিক কিনা? আগে কাজ করতে আসতো, আসার পরে রাস্তার যে বানাতো, বানানোর পরে রাস্তায় কতটুকু পিচ দিবে, ওই ইঞ্জিনিয়ারদের হাতের মধ্যে এত বড় একটা লোহা থাকতো, ওই লোহা দিয়ে মেপে দেখতো যে পিচ ঠিক মতো দিচ্ছে না ফাঁকি দিচ্ছে, কোনো জায়গায় কম যদি দেয় থিকনেস, তাহলে সে ধরে বলতে এই জায়গায় মশলা দাও। যদি ইঞ্জিনিয়ারের সাথে হাত থাকতো তাহলে 2-4-5 হাজার টাকা দিয়ে মাঝে মাঝে একটু কম দেওয়া যেত। কিন্তু এখন আর ইঞ্জিনিয়ারের চেক করা লাগে না। এখন যদি 5,000 টাকার কোটি টাকার কাজ হয় তাহলে 1,000 কোটি টাকা জায়গার থেকেই নাই, 4,000 কোটি টাকার এরপরে ভাগ বাটোয়ারা হয়। আগে ছিল অ্যানালগ চুরি, এখন ডিজিটাল আর ডিজিটাল চুরি, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদেরকে পরিবর্তন দিতে আসছে। তোমরা উপরে উপরে রং লাগায় পরিবর্তন করো, কিন্তু ভিতরের নোনা যদি দূর না হয়, ভিতরের যদি খারাপ জিনিস দূর না হয়, ওই রং বেশি দিন টিকে না, কয়েকদিন পর পর ড্যাম হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়। ইসলাম এই রং লাগানোর কাজ করে না, ইসলাম ভিতর থেকে পরিবর্তন করে। এই জন্য আল্লাহ বলছেন ইসলামের মার, ইসলামের পরিবর্তনটা হচ্ছে তার আদর্শের পরিবর্তন। অতএব কোনো আদর্শওয়ালারা যদি কোরআনের আদর্শ ধারণ করতে পারে, এই কোরআন তাদেরকে কখনো পরাজিত করবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই দুনিয়ার মানুষ, এই কোরআনের সামনে পিছে ডানে বামে কোন দিক থেকে বাতিল প্রবেশ করতে পারবে? বাতিল প্রবেশ করতে পারবে? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যেরকম বাতিল ঢুকতে পারে না, কোরআনওয়ালা যদি একবার হৃদয়ের মধ্যে কোরআন প্রকৃতার্থে ধারণ করতে পারে, এই কোরআন অনুযায়ী যদি তার জীবন চলাতে পারে, কোনো বাতিল, কোনো শয়তান, কোনো ঈমানদারদেরকে পরাজিত করতে পারবে না, ঠিক কি না? তাহলে মুসলমান যদি পরাজিত হয় তাহলে বুঝতে হবে কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, এইগুলো আমাদের মধ্যে ঘাটতি আছে, তাই না ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন শোনার জন্য যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআন দিয়ে আমাদেরকে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরে, আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আজকে না হয় মুখের মধ্যে একটু শক্তি আছে, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা তাই বলেন, ধরাকে সরাজ্ঞান করেন, সত্যকে সত্য বলেন না, সত্যকে মিথ্যা বানাই দেন, মিথ্যাকে সত্য বানাই দেন। এইগুলো আপনারা চোখে দেখেন তো ভাই, দেখেন না? পার্সেন্টেজের হিসাব কিভাবে আগায় যায় দেখেন না ভাই? সবই আমাদের ইচ্ছা মতো কথা ঘুরাই নেওয়া যায়, ইচ্ছা মতো বাকওয়াস বানাই দেওয়া যায়, ইচ্ছা মতো মিথ্যা কথা বলে দেওয়া যায়। জবান আপনার দিয়েছেন, আপনি যা ইচ্ছা তাই বলেন, কিন্তু সব দিন কিন্তু আপনার মুখ আপনার ইচ্ছায় কথা বলবে না। কোন দিন আপনার ইচ্ছায় কথা বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। রব্বুল আলামিন বলছেন এমন এক দিবস আসবে, ওই দিবসে জিবরাইল আমিনের মতো ফেরেশতা আর যত ফেরেশতা সবগুলা সোজা হয়ে দাঁড়ায় যাবে। আমরা যে বলি না সফান কাতারবদ্ধ সোজা হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়ায় যাবে যখন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সোজা হয়ে যখন দাঁড়াবে, লা ইয়াতাকাল্লামুন,
আজকে যেরকম ফটর ফটর করো, ওই দিন যাওয়ার পরে কিন্তু তোমার মুখ এরকম করে কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে কথা বলবে সে রহমান যাকে অনুমতি দিবেন। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন আর মুখ উল্টা পাল্টা বলবে না, তোমার মুখ কিন্তু ওই দিন সঠিক কথাটা বলে দিবে। মুখ কথা বলা মানে কি? সঠিক কথা বলা মানে কি? সঠিক কথা বলা মানে হচ্ছে প্রিয় ভাই, ওই দিন যাওয়ার পরে আপনার মুখেরই জবান কেবল থাকবে না, অনেকাংশে মুখ বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে। মারছিলি মুখে অন্যায় করে, না মারি নাই, মুখ দিয়ে বলছেন আল্লাহ মুখ বন্ধ, হাত বলতো, বলছে মারছে মানে কি? এমন মারা মারছে যেই মারা উচিত হয় না, এইসা মারা মারছে। কি মারছিলি? বলে সিল। হাহা, তোর ভাগে কয়টা মারার ছিল? একটা। মারছিলি কয়টা? দিন আসবে কিনা কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন একজন খাইছে অন্যায়, মুখ দিয়ে বলছেন অন্যায় খাই নাই, আল্লাহ বলবেন বন্ধ, পেট কথা বল। পেট বলবে আল্লাহ জমি তার 1 বিঘাই ঠিক ছিল, কিন্তু মুরব্বি হলে হবে কি, শয়তানি কমে নাই। সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে যায়, পাশের জমিওয়ালা আল কাটে নাই, উনি আল কাটার নাম করে জমিটা একটুখানি আধা হাত ঠেলছিল, আর একটু ক্ষমতাও ছিল, ওই পারের লোক কিছু বলতে পারে নাই। রব্বুল আমিন ওর 1 বিঘার খাজনা খারিজ জমি উনারই ছিল, কিন্তু যেই 1 বিঘর ঠেল ছিল ওইটুকু হারাম ছিল। আল্লাহ ওই হালালের সাথে ওই হারামটাও মিশছিল। আমি পেট বললাম আল্লাহ আমার পেটের মধ্যে তো ওই দানাগুলা আছে, এই তারিখে এইটার সময় এই সময় রব্বুল আমিন আমি বলে দিলাম। আপনি যে হারাম খাইলেন দুনিয়ার মানুষ কেউ দেখলো না, বড় টুপি দাড়ি নিয়ে ভাব চক্কর দিয়ে ঘুরে বেড়ালেন, ওই দিন যাওয়ার পরে আপনার আমার পেট সাক্ষী দিবে কিনা? চোখ দিয়ে খারাপ কিছু দেখছিলেন? না 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 না, অন্যায় কিছু দেখি না আমি। তো তোর এত মেগাবাইট শেষ হয় কেমনে? আল্লাহ বলবেন দরকার নাই, ওর মুখ দিয়ে বলার দরকার নাই। সাথে সাথে রব্বুল আমিন এই যে কোড, আপনার কোড দিয়ে আপনি ডানে কয়বার, বামে কয়বার, উপরে কয়বার, নিচে কয়বার ঠেলছিলেন, কোনটার উপরে ক্লিক দিয়েছিলেন, আপনার চোখ আর আপনার হাত যখন ভরভরায় বলে দিবে, ওই সময় কিন্তু বান্দার বাঁচার আর উপায় থাকবে না। কথাগুলো একটু অন্তর দিয়ে বোঝেন। আমার আল্লাহ এই জন্য বলছেন ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে সঠিক কথাটাই তোমার মুখ দিয়ে বলানো হবে। আর আল্লাহ বলছেন যেই দুনিয়ার মানুষ তুই যেগুলো অন্যায় করলি আর 2 নম্বর করলি, একটুখানি বোঝার চেষ্টা কর, এই অন্যায়গুলার 2 জন কিন্তু সবসময় তোর সাথে সাক্ষী আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তুমি যেখানে তোমার সাথে 2 জন সম্মানিত ফেরেশতা ছিল কিনা? ছিল কিনা? ও আপনার কাঁধের মধ্যে বসে বসে সব ভিডিও করে ফেলছে। আপনার এলাকায় লেখা আছে পাসপোর্ট অফিসটি পুরোপুরি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন। সিসি ক্যামেরা দিছে কারণ দুর্নীতি যেন কম হয়, কিন্তু সিসি ক্যামেরা দিলে কি হবে? বহুত দিন আগে আমি আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছিলাম, যাওয়ার পরে হজে যাব, আগের পাসপোর্টের মেয়াদ শেষ। আমি বললাম ভাই তাড়াতাড়ি কাজ করা লাগবে। বলছে হুজুর দাঁড়ান, খালি ঘুরাই খালি ঘুরাই। আমি বললাম ভাই যদি টাকা লাগে বলেন, আমি শুনছি জায়গায় স্পিড মানি দেওয়া লাগে। খালি ঘুরাতে 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 দোতলার থেকে নিচতলায় নিয়ে আসবে, 1 সিঁড়ি পার করার পরে মধ্যে একটা ল্যান্ডিং, এরপরে আবার সিঁড়ি, ওই ল্যান্ডিং এর ওই জায়গায় এসে বলছে হুজুর 500 দেন। আমি বললাম বহুত আগে বলছিলাম টাকা দিব, এতক্ষণ ঘুরায় 500 চাইলি কেন? বলতেছে হুজুর এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাধীন, সব জায়গার মধ্যে ক্যামেরা আসে, কিন্তু আমরা মনিটরে চেক করে দেখছি 1 তলার থেকে 2 তলার মধ্যে সিঁড়ির জায়গার ভিডিও ধরে না। ওই জন্য এই জায়গার থেকে আপনার থেকে 500 মারলাম। এটা বোঝানোর জন্য বলছি ভাই দুনিয়ার সিসি ক্যামেরায় ফাঁকি দেওয়ার উপায় আছে। ও আব্দুল হাই সাইফুল্লাহ বড় বড় লেকচার মারো,
কিন্তু তুমি যে গুনাহ করো ওই গুনাহ যদি মাহফিলওয়ালা জেনে ফেলতো সাইফুল্লাহকে আর দাওয়াত দেওয়া লাগতো না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেন এই কথা তোমাদেরকে বললাম? ওই দিন সিধা হয়ে যাবে সবগুলা। কেন বললাম? আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এরকম এক দিনের কথা জানাইছিলাম না, যেই দিন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ভুল করলে ওই দিন গন্ডায় গন্ডায় হিসাব বুঝাই নেওয়া হবে। তোমার বোনটা কতদিন তোমার কাছে ঘুরে, ভাই আব্বা কবে মারা গেল, আব্বার জমির উপরের গাছ উঠে গেল, আমার সম্পদটা দিয়ে দে ভাই। আপনি তারে বুঝাইছেন, আপনি হাজি সাহেব নামাজি সাহেব, দিবনি দিবনি দিবনি। কিছুদিন যাওয়ার পরে বলছে সব সময় ভিটার ভাগ বোনদেরকে নিতে হয় না, বাপের জমির ভাগ নিলে সংসারে সুখ হয় না, আব্বাকে বিয়ের সময় তোদের জন্য খরচ করে নাই, নানান কথা বলে বলে বোনের জমি ফেরত দেয় না, ভাগটা বরাবর করে দেয় না। এই রকম মুসলমান আছে কিনা? বসো। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। রব্বুল আমিন বলছেন তোমাদের জন্য নিকটে, সামনে নিকটে ওরকম একটা আযাবের দিনের কথা তোমাদেরকে জানানো হয় নাই। বিশ্বাস করেন তো পরকাল হবে? করেন করেন করেন, না করলে বাদ, হিসাব নাই। ওইখানে যাওয়ার পরে তাহলে দুইটা শাস্তি হবে, অবিশ্বাস করার এক শাস্তি, আর একটা হচ্ছে ঠেলা পাওয়ার শাস্তি। আর যে বিশ্বাস করে তার জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। ওই দিন যাওয়ার পরে বান্দা দেখতে পাবে সে ওই পরকালের জন্য কি কি পাঠায় আসছে। আমার ছেলেটা যেন কারো মুখাপেক্ষী না হয়, ওই জন্য ইমাম সাহেব পর্যন্ত 5,000 টাকা বেতন পাইলে 500 টাকা ফিক্সড ডিপোজিট করে, চেষ্টা করে একটু জমিটা বাড়ানোর জন্য, দোকানটা একটুখানি বড় করে রাখার জন্য, মাঠের জমিটা 2 কানি একটু বাড়ায় দেওয়ার জন্য। টাকা যা পায় সব খরচ করে না, কারণ উত্তর প্রজন্ম যেন কিছু পায়। আপনার জন্য ব্যাংক ব্যালেন্স আছে, আপনার জন্য ডিপোজিট আছে, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন তুমি কি পরকালের জন্য কি ডিপোজিট করছিলা আর কি তুমি গুনাহ পাঠাইছিল, সবগুলা তোমার আমলনামায় দেখতে পাবে। ঠিক কি না? হুজুর বলছিল, বাবারে গান বাজনা করিস না বাবা, এটা ভালো কাজ নয়। হুজুরকে বলছে আপনারা সব গোড়া ব্যাকডেটেড কোথাকার, 31 নাইট 14 এপ্রিল অমুক তারিখ তমুক তারিখ একটু আনন্দ ফুর্তি করা লাগে। ঠিক না ভাই? হুজুরে কুড়াই দিছে, দিয়ে সুন্দর করে কায়েম করে দিয়েছে, ডিস্ট্রি 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 আছে না? একজন বলছে, দোস্ত আর কত বিড়ি টানবি, ওর ভিতরের মশলায় জোশ আসে না। আজকে আমি জোশ নিয়ে আসছি, এর জন্য আগে ভিতরের মাল ফেলে দাও। সিগারেটের মাল ভিতরের সব ফেলে দেওয়ার পরে কুচকুচ করে কাটে ভিতরে ঢুকাইছে, ঢুকায় বলছে একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, ইহার নাম হচ্ছে বাংলাদেশে গাজা। আছে না? আপনি আপনার ছোটদেরকে বাধা দেন নাই, খারাপ কাজে ঠেকান নাই, উল্টা আপনার কারণে এমন একটা ক্লাব বানায় গেছেন। ক্লাব মানে সংগঠন, কিন্তু এটা আরবিতে রূপান্তর হয়েছে এখন কালবুন থেকে ক্লাবুন, মানে এখানে কুত্তাদের সমার। কি রাত্রেবেলা ক্লাবের পাশ দিয়ে গেলে ওই জায়গাতে কল আসে 16, 80, 17, 80, 18 পাস। আহা, ক্লাবের মধ্যে জুয়া খেলে, এইরকম করে করে সব। আপনি মনে করছেন খালি সোয়াবটাই গেছে, খালি সোয়াব যায় নাই, আপনার গুনাহগুলাও গেছে। আল্লাহ বলছেন, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর যারা কোরআন অস্বীকার করছিল, কাফের হয়ে আসছিল, তারা তো বলতে শুরু করবে, আমরা যদি মাটি হতাম। গান শুনছেন না আপনারা, আমি মাটি হব, মাটি হব। এত সোজা নয়। তোমার রব তোমাকে আবার জাগাবেন,
তুমি বলবে আমি মাটি হব, কিন্তু মাটি হওয়া যাবে না। নবীজি বলছেন দুইটা ছাগলকে উঠানো হবে, একটা ছাগলের শিং ছিল আর একটার ছিল না। যেইটার শিং ছিল না ওই বেটা শিংওয়ালাটা গুতাইছে আরে, আল্লাহ বলবেন দাঁড়া, এরপরে শিং উঠায়া যেইটার শিং ছিল না ওই সময় তারে গুতায়া আল্লাহ বরাবর করে মাটি বানায় দিবেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বিচার শেষ, আনআমদের বিচার শেষ। ওইটা দেখে ওই দিন বলবে যাদের আমল নামা দেখার পরে ঘাবড়ায় যাবে, আর যারা কাফের মুশরিক হবে তারা বলবে হায় হায় আমাদের জন্য কোন জাহান্নামের ভয়ঙ্কর পরিবেশ অপেক্ষা করতেছে, আমরা এই বিচার থেকে বেঁচে যদি মাটি হয়ে যেতাম। চিৎকার করে বলেন তো ওই দিন যাওয়ার পরে কি মাটি হওয়া যাবে? যাবে। তাহলে আমরা তো মাটি হওয়ার জন্য সৃষ্টিও হই নাই, আমরা যেতে চাই জান্নাতে, ঠিক কি না? যদি যেতে চাই জান্নাতে তাহলে জান্নাতের কাজ করতে হবে, ঠিক কি না? জান্নাতের কাজ সহজ ভাই, আল্লাহর প্রতি ঈমান এনে পরকালের উপর ঈমান এনে ওই পরকালকে সামনে দিকে টার্গেট করে আপনার জীবন চালাতে হবে। এইটাই যদি জীবনের পথে হয় তাহলে আমাদের জীবনের ডেস্টিনেশনটা ঠিক। আর যদি এইটা জীবনের ডেস্টিনেশন না হয়, কেবল দুনিয়া দুনিয়া টার্গেট হয়, তাহলে আমরা ভুলের সাগরে আসি, ঠিক কি না? দুনিয়া লাগবে না লাগবে না? কথা বলেন, লাগবে না লাগবে না? একটা উদাহরণ দেই প্রিয় ভাইয়েরা। এক লোক বলছে যে আমি পানিকে বড় বেশি ভালোবাসি, আই লাভ ইউ ওয়াটার। বলছে কি রে এত পানি ভালোবাসিস? মানে বলে আমি মাঝি, আমি হচ্ছে মাছ ধরি মাছা। পানি যদি না থাকে নাও ভাসাবো কোথায়? পানি যদি না থাকে জাল মারবো কোথায়? পানি যদি না থাকে মাছ পাবো কোথায়? আর মাছ নাই তোমার রিজিক নাই, আই লাভ ইউ ওয়াটার। একজন বলছে বেকু, পানিরে ভালোবাসে, তুই বসে থাকিস ওই কোনার মধ্যে উঠে পাল নিয়ে। মোহব্বত ভালো হলো, মোহব্বত হলে মিলন হতে হয়। বলে কি করা লাগবে? বলছে নৌকার তলা ফুটা কর, পানি ডকবক করে উঠে আসবে, তোর সাথে মিলন হবে। ওই পরামর্শ শুনে নৌকার তলা ফুটা করছে, পরে উপরে বসে বলতে আই লাভ ইউ ওয়াটার, আজকে তোমার আমার মিলন হবে। বুঝে থাকলে বলেন তো ভাই, নৌকার তলা ফুটা করে যদি রাখে তাহলে মিলন হবে না ডুবা হবে? বুঝাতে চাই দুনিয়া লাগবে, কিন্তু এই অন্তরটা ফুটা করে যেন দুনিয়া ঢুকায় দিয়েন না। অন্তরটা পরকালমুখী থাকবে, বান্দার বাকি কাজ হবে দুনিয়ার জন্য। বান্দা সব সময় বলবে পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করি, দুনিয়ার ফাঁকে আমার পরকাল নয়, ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যেই গুণওয়ালাকে পছন্দ করেন, এই গুণওয়ালা বান্দার পরিচয় হচ্ছে এই বান্দাটা হচ্ছে তায়েব। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই বান্দাটা তওবার হালতে থাকে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা তাহরিম। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করলাম তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবাকারী হয়ে যাও, আল্লাহর দিকে তোমরা ফেরত আসো। কেমন ভাবে ফেরত আসবে? তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন তোমার তওবাটা যেন নাসুহা হয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন তওবায়ে নাসুহা কাকে বলে। নাসুহা শব্দটা দুইটা ধাতু থেকে উৎপন্ন হয়েছে, হয়তোবা এটা নাসহাতুন নুন সাদ হাতা, অথবা এইটা নাসাহাতুন। যদি নাসহাতুন থেকে আসে তাহলে তার মানে হবে খাঁটি করা। সোনার অনেকগুলা অর্নামেন্টস আপনার স্ত্রী নিয়ত করছে, এখন একটু টাকা পয়সা হয়েছে, এখন ওই টাকা পয়সা দিয়া হাতের যে বালাটা আছে ওই বালাটা চিকন হয়ে গেছে, একটু মোটা একটা চুড়ি বানাবো। ওই চুড়িটা নিয়ে স্বর্ণকারকে দিছে, স্বর্ণকারের সাথে সাথে ওইটাকে কি করবে? নাসহা করবে। নাসহা মানে কি? সোনাটা গড়ানোর সময় ওর মধ্যে গালা আছে, ওর মধ্যে অন্যান্য ম্যাটেরিয়ালস আছে, ওইগুলা সব দে ওটার মধ্যে অ্যাসিড দিয়ে দিবে, সবগুলা পুড়ে
যাবে, এমন পোড়া পড়বে আপনি নাক দিয়ে দাঁড়াতে পারবেন না, চোখ জ্বলবে। সব পোড়ার পরে এবার অরিজিনালটুকু চামচ দিয়ে চ্যামটা দিয়ে ধরে তুলবে, তোলার পরে মেপে বলবে চুরি এত বড় দেখা গেছে কিন্তু ভিতরে গালা ছিল, ভিতরে অমুক ছিল। এই দেখেন আপনার মূল মাপ এইটুকে বলা হয় খাঁটি করা। আর একটা হচ্ছে নাসহাতুন মানে জোড়া লাগানো। আপনার বোনের বাচ্চা হবে, আপনার মা আগের থেকেই কাঁথা বানানোর প্রস্তুতি নিছে। আপনার মায়ের পুরাতন শাড়ি, আপনার পুরাতন লুঙ্গি আর একটা পুরাতন চাদর সবগুলাকে জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তুমি আল্লাহর জন্য খাঁটি দিলে ফেরত আসো, অথবা রব্বুল আমিনের সাথে তোমার যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল ওই ভাঙা সম্পর্কটা তুমি আবার জোড়া লাগাও। এই রকম কোনো বান্দা যদি একবার রবের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় আর এই দিল নিয়ে যদি চলাফেরা করে, আল্লাহ বলছেন আমার ওই বান্দাকে আমি রব্বুল আলামিন ভালোবাসি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলছেন তাওবাতান নাসুহা মানে তিনটা অর্থ। 1 নম্বর মুখে মুখে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, 2 নম্বর অন্তরের মধ্যে আপনার অনুশোচনা থাকা লাগবে, 3 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত রাখার জন্য প্রচেষ্টা করা লাগবে। এই তিনটার সমন্বয় যদি কোনো বান্দার থাকে, অন্তরে অনুশোচনা আর অন্তরের অনুশোচনার সাথে সাথে মুখের মধ্যে ক্ষমা চাইছি আর নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আর গুনায় নিমজ্জিত করবে না, এইটা একবার যদি এনশিওর করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভালোবেসে ফেলে। আল্লাহ। কিন্তু আমাদের এখনকার তওবা কেমন ভাই? আমাদের তওবা হচ্ছে ভুয়া সরি। কি সরি বলেন না? ভুয়া সরি। ভুয়া সরি মানে বোঝেন? আপনি মুখ দিয়ে কেবল সরি বলেন, এইটার সাথে অন্তরের সম্পর্ক নাই, কোনো কিছুর সম্পর্ক নাই। এক দুধওয়ালা বিকালবেলা অনেক সময় বাজারে নিয়ে দুধ বিক্রি করে না? মুরুক্ষ সুরুক্ষ মানুষ 1 লিটার দুধ দোয়াইছে, দোয়ানোর পরে বোতলে করে নিয়ে গেছে। একটা এলাকার মধ্যে ব্রিজ আছে, কালভার্ট আছে, ওই কালভার্টের উপরে বসে বসে সে দুধ বিক্রি করতেছে। এমন সময় একটা ভদ্রলোক, শার্ট প্যান্ট পরা ভদ্রলোক ওই পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহর কোন এক গোলাম কলা খায় শোষা ফেলে রেখে গেছে। ওই বেচারি শার্ট প্যান্ট পরা হেভি স্মার্ট, কলার শোষার উপরে পা পরে ফস করে পিছলায় গেছে। যাবি তো যাবি, যাই লাগছে বোতলে ধাক্কা, বোতলের দুধ গেছে উল্টায়া, গল 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 করে সব দুধ পড়ে গেছে। ওই বেচারির মাজাতে ব্যথা লাগছে, কিন্তু ব্যথা লাগলে কি হবে, উঠছে, উঠে দুধওয়ালাকে বলছে সরি। কি বলছে? দুধওয়ালা বলছে সরবি তো সর, আর একটু আগে সরলি না কেন? বোঝেন নাই? দুধওয়ালা সরি মরে বোঝে নাই, ও মনে করছে সরি। বলছে বেকুব, দুধের উপরে পড়ে দুধ উল্টায়, এখন বলতে যে সরি, সরবি তো সর, আর একটু আগে সরলি না কেন? আসলে কি ও বলছে সরি। তার মানে এটা ঠোঁটের উচ্চারণ। এই সরি অনেক সময় বেয়াদবি হয়। আপনার ছেলে পেলে এত স্মার্ট হয়েছে, অমুক জনের সাথে গন্ডগোল লাগাইছে, মা বলছে সরি বল, ওইটাও বলতে চায় না, বল সরি বল, মুখ চোখ ব্যাখ্যা করে বলছে সরি, মানে ওইটা বলার মধ্যেও আলাদা একটা অহংকার আছে না এরকম? আল্লাহ বলছেন এই সরি নয়, সরি তোমার জন্য তওবা হবে কখন? যখন অন্তরে অনুতপ্ত হইছো, মুখ দিয়ে স্বীকার করে নিছো, আর অঙ্গ প্রত্যঙ্গের উপরে নিয়ম বানায় নিছো এই অঙ্গ প্রত্যঙ্গ আগে যে গুনাহ করছো এই গুনাহ করবে না। মোবাইলে হারাম দেখছিলাম, আল্লাহ অন্তরের মধ্যে দাগ কেটে চাললে হারাম দেখা উচিত হয় নাই, তওবা করলাম, আই রব হারাম দেখছি আর দেখবো না। এরপরে এই 2 নখ সতর্ক হয়ে গেছে, চোখকে গুনাহ মুক্ত করে ফেলছেন, এটা হচ্ছে আপনার জন্য তওবা। আল্লাহ বলছেন এরকম তওবাকারী কোনো বান্দা যদি পায়, আমি রব্বুল আমিন তার জন্য কি নিয়ামত দিব জানো নাকি? আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রব্বুল আমিন বলছেন তওবা যদি করতে পারো, আমি রব্বুল আমিন সাথে সাথে তোমার জন্য 2টা নিয়ামত দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার যতগুলা ভুল ছিল সব ভুলগুলাকে আমি সওয়াব দ্বারা বদলায় দিব। তোমার যত অপরাধ ইউকাফিরানকুম এগুলা সবগুলো আল্লাহ ঢাকায় দিবেন।
আল্লাহ বলছেন আর কি দিবেন? আল্লাহ বলছেন তোমাকে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায় দিব। আল্লাহ বলছেন শুনে তো মনে করবে হায় হায়, প্রতিদিন এই ওয়াজ শুনি, আল্লাহ ক্ষমা করে দিবে আর জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহ বলছে একটু মন দাও, কি বলি শোনো। আল্লাহ বলছেন বান্দা জেনে রাখো, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন এই নিয়ামতটা দিতে দিব বান্দা। এই নিয়ামত তো এরকম ভাবে অন্য কোনো উম্মত পায় নাই। বলবেন কেন এরকম নিয়ামত পায় নাই? আপনি জানেন না ভাই, আগের নিয়ামতের, আগের উম্মতের জন্য কত কঠিন ছিল তওবা। কুরআনুল কারীমের সূরা বাকারার শেষ 2 আয়াতের তাফসীর পড়বেন, রব্বানা লা তাহমিল আলাইনা। শুনতেছেন আমার কথা? আল্লাহ তুমি আমাদের প্রতি এমন কোনো বোঝা চাপায় না। এটা তাফসীরের মধ্যে মুফাসসিররা বলছেন আগের উম্মতের উপর কত কঠিন বোঝা ছিল জানো? বাথরুম করতে গেছে, বাথরুম করতে যাওয়ার পরে পায়খানাটা এইখানে লেগে গেছে, আমরা কি করি? ধুয়ে ফেললাম, সাফ করে ফেললাম, মুছে ফেললাম, শুকায় গেল, পাক হয়ে গেল, ঠিক কিনা? আগের উম্মতের জন্য এরকম নয়, এইটুকু ধরে কেটে ফেলতে হবে অথবা আগুন দিয়ে পুড়ায় ফেলতে হবে। বুঝেন তো, আপনার নাপাক লাগলে পুড়ায় ফেলা লাগে। এটা সহজ বিধান না কঠিন বিধান? কুরবানি করছেন আপনি, করার সাথে সাথে আগেই রান পাঠায় দিছে, দিয়ে রান্না করে পাঠায় দিছে, মা রান্না করতেছে, বাকি কুরবানি রেডি হয় নাই। আমরা আমাদের বাড়িতেও এরকম করি, কিন্তু এইটা ছিল আগের নয়। ওর কুরবানি আগে রেখে দিয়ে আসতে হতো, রাত্রেবেলা আগুন দিয়েছে, যদি পুড়ে যায় কুরবানি কবুল, আর যদি না পড়ে এলাকার মানুষ বলে বেড়াতো দেখ কত বড় থার্ড ক্লাস, দেখতে আল্লাহওয়ালা, কিন্তু আর কুরবানি পুড়ে নাই। এই বেটা এলাকার মধ্যে লাঞ্ছিত হয়ে যেত, কবিরা গুনাহ করে ফেলছে। আপনি বলছেন তওবা করলাম, মাফ না। কবিরা গুনাহ থেকে আগের উম্মতকে বাঁচতে হলে তার নিজেকে নিজে আল্লাহর কাছে তওবা করে হত্যা করে ফেলতে হতো। আমি নিজেকে শেষ করে দিলাম, তবেই তার জন্য মাফ হইতো। আমার আল্লাহ বলছেন কিন্তু তোমার জন্য আমি কি নিয়ামত দিলাম জানো নাকি? আল্লাহ রাব্বুল বলছেন এই নিয়ামত এমনি এমনি পাস নাই, তোর নবীর বদৌলতে পেয়েছিস। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়াখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। আল্লাহ কিয়ামতের দিনে নবীকে অপদস্থ করবেন না। নবীর সাথে যারা আছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসাবে তাদেরকেও আটকাবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই তওবা করে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তর থেকে ক্ষমা চাইছে, আর কোনোদিন করব না। অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচায় রাখছে আল্লাহ তাদের জন্য, সামনে বামে ডান বাম সব দিক থেকে আল্লাহ তার জন্য আলো দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলতে শুরু করবে যাদের আলো একটু কম, পথ চলতে পারে না, ইমানদারদের সাথে জান্নাতে যেতে পারে না। নবীজি বলছেন বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে একটু আলো বের হয় আবার বন্ধ হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার বান্দারা আমার কাছে কি বলবে জানো নাকি? ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা বলতে শুরু করবে রব্বানা, ও আমার রব। যেই আল্লাহ কবুল করবেন ওই আল্লাহ শিখায় দিচ্ছেন দরখাস্ত, কবুলের মালিকও আল্লাহ, শিখাচ্ছেন আল্লাহ। বান্দা বলবে আমার রব, রব্বানা গফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। আতমিম লানা নূরানা, আমাদের নূর তো কম, আমাদের নূরকে আপনি পূর্ণ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ এটা বলার দ্বারা উদ্দেশ্য আল্লাহ ওই দিন বান্দাদেরকে নূর দিয়ে মাফ করে দিবেন। তবে আল্লাহর পছন্দের তালিকায় আপনাকে থাকতে হবে। আল্লাহর পছন্দের তালিকা হচ্ছে আপনাকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, বিশুদ্ধ তওবার 5টা রুকন আছে। এই 5টা রুকন না মানলে খালি আস্তাগফিরুল্লাহ 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 এইটুকু বলার দ্বারা তওবা হয় না। বিশুদ্ধ তওবার 5টা রুকন কয়টা? এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এই যে সামনে থেকে পিছন পর্যন্ত যে খুঁটি দেওয়া আছে, খুঁটি ছাড়া দাঁড়াবে এই প্যান্ডেল না। তওবারও রুকন আছে। 1 নম্বর, একমাত্র তওবা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বরে
গুনাহ ত্যাগ করার জন্য তওবা করতে হবে। তওবা আজকে লোকজন ঠাইসে ধরছে, অপমান হচ্ছে বলে দিলাম যে আল্লাহ তওবা করতেছি, আবার ধরবো না। গুনাহ ত্যাগ করার নিয়তে তওবা করতে হবে। 3 নম্বর, আগের অপরাধের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। আপনার মধ্যে একটা শরণের থাকতে হবে যে আমি আগে যেটা করছি আল্লাহ তওবা করতেছি এটার জন্য। 4 নম্বর, আগামীতে আর করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 5 নম্বর, বান্দার হক নষ্ট করলে বান্দার হক আগে ফেরত দিয়ে এসে আল্লাহর কাছে তওবা করতে হবে। সারা জীবন সরকারের টাকা মারি খাইছেন, জনগণেরটা মারি খাইছেন, শেষ বয়সে এসে বলতেছেন আমাকে আপনারা মাফ করে দিবেন, আল্লাহ তুমিও মাফ করে দাও, খানায় কাবায় যাই, এত সোজা নয়। বান্দার হক নষ্ট করলে বান্দার হক ফেরত দিয়ে তওবা করতে হবে। তাহলে 1 নম্বর আল্লাহ যে গুণ পছন্দ করেন তার নাম কি? তওবা। বলেন তার নাম কি? তাহলে আমাদের জীবনে ভুল আছে না নাই? যদি ভুল থাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন কিভাবে তওবা করবে। এই পদ্ধতিতে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের অপরাধ আছে, স্বীকার করি, এটার জন্য ক্ষমাও চাই আল্লাহর কাছে তওবাকারী হিসাবে। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে আরেকটা গুণকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে পছন্দ করেন। যেই ব্যক্তি নিজেকে পবিত্র রেখেছে রব্বুল আলামিন তাকে পছন্দ করেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তোমাদের রব যারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফেরত আসে আর নিজেদেরকে পবিত্র রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রদেরকে পছন্দ করেন। এই পবিত্র মানে কি? এই পবিত্র হচ্ছে ইল্লামা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আপনার আভ্যন্তরীণ পবিত্রতা লাগবে, বাহিরের পবিত্রতাও লাগবে। আপনি বাহির দিকে ফিটফাট কিন্তু ভিতর দিকে আপনার অন্তরটা কালো হয়ে গেছে, এরকম অনেক যুবক দেখবেন, আপনি অনেক মানুষ দেখবেন কেতাদুরস্ত, এত সুন্দর শার্ট, এত সুন্দর প্যান্ট, এত সুন্দর অবয়ব, কিন্তু অন্তরটাতে যদি ইমানের নূর না থাকে, আল্লাহর পরিচয় না থাকে, কোরআন সুন্নাহর মহাব্বত না থাকে, তাহলে আপনার অন্তরটা হচ্ছে কালো। উপরের এই অবয়ব দিয়ে আপনার বাঁচার উপায় নাই, অন্তরটাকে আপনার আগে বিশুদ্ধ করা লাগবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে এরকম ভাবে দেখতে পছন্দ করেন যেই মানুষগুলা তোমরা পবিত্র। আর দুনিয়ার মানুষ, তোমার বাহ্যিক রূপের মধ্যেও যেরকম পরিচ্ছন্নতা লাগবে, অন্তরটা পবিত্র লাগবে। আপনি যদি একটু হিসাব মিলাই দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো আপনারা, কেমন দেখতে ছিলেন? কালো, কেমন কালো? হাবাসি কালো, নাকগুলা পর্যন্ত এলোমেলো। চেহারাটা যদি আপনি চুলার নিচের যে পাতিল, ওই পাতিল আর ওই চেহারাগুলাকে মিলান, আপনার পাতিলটা চকচক করবে, কিন্তু তাদের চেহারার মধ্যে এর থেকেও বেশি কালো। কিন্তু অন্তরটা এমন পবিত্র হয়ে গেছে। আমার নবী মেরাজের রাত্রে মেরাজে গেছেন, আসার পরে বলছেন, ও বেলাল, আল্লাহ যখন আমাকে জান্নাত দেখাচ্ছিলেন, আমি জান্নাতের মধ্যে দেখলাম আমার বেলাল যেরকম করে হাঁটে, ওই হাঁটার সময় যে খরমের শব্দ হয়, জান্নাতের মধ্যে না বেলালের খরমের শব্দ শুনলাম। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার এই স্মার্টনেস, দুনিয়ার এইগুলা দিয়ে কি করবেন যদি অন্তর আপনার পবিত্র না হয়? এই জন্য আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা ফিটনেস সার্টিফিকেট লাগবে। ওই সার্টিফিকেটটা অন্য কিছু নয়, ওই সার্টিফিকেটটা হচ্ছে তোমার অন্তরের পবিত্রতা। অন্তরটাকে কোরআন দিয়ে তোমাকে ভরায় ফেলতে হবে, ঠিক কি না? সেনাবাহিনীতে লোক নিয়োগ দিবে, শোনেন যুবকরা বুঝবেন, শর্ত দিছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে। 2 নম্বর শর্ত দিছে আপনার জন্য কোনো ফৌজদারি কেস থাকা চলবে না। 3 নম্বর ইন্টারমিডিয়েট পাস, 2nd ডিভিশন। আপনাদের এই
কুলাউড়ার এক ছেলে দেখছে, আরে আমি ইন্টারমিডিয়েট 2টাতে গোল্ডেন এ প্লাস, আমার হাইট 6 ফিট, বাপ দাদার বংশে আমার কোনো রকম কোনো এখন পর্যন্ত আমার কোনো ফৌজদারি মামলা নাই, দিয়ে জমা দিছে আবেদন। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রিপ্লাই চলে আসছে, চলে আসুন সেকেন্ড লেফটেন্যান্ট। আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন, তাহলে আপনার এই সৈনিক হিসাবে যদি আপনি ঢোকেন, আপনি সারা জীবনে ওয়ারেন্ট অফিসারের উপরে কোনো র্যাঙ্ক পাবেন না। কিন্তু এই ছেলে যদি সেকেন্ড লেফটেন্যান্ট হয়, ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে। জমা দিছে কাগজ, দেখি তোমার সার্টিফিকেট, উরিপ বাবারে, চাইছে সেকেন্ড ডিভিশন, 2টাইতে ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস, ওকে সামনে যাও, হাইট মাপো। মাপছে, মাপার পরে দেখছে কত, ওই 5 ফিট 6 ইঞ্চি চাইছিলাম, এই বেটা 6 ফিট, নিচ দিয়ে যা, এত লম্বা হয় নাকি মানুষ, ওকে। এরপরে দেখি তোমার জন্য থানা ক্লিয়ারেন্স, থানার থেকে দেখে দেখে দিছে আর বাপ দাদা 14 পুরুষে কোনোদিন কারো ফৌজদারি কেস নাই, ওকে খালিগা হও, হয়ে গেছে খালিগা। হাত দুটার সামনে দিকে সোজা করো, সোজা করছে 2 হাত, ডান হাত টনটনা সোজা, বাম হাতটা একটুখানি বাঁকা। সেই ব্যক্তি ইন্সট্রাক্টর, উনি বলছে বাম হাত সোজা করো, বেঁকা কেন তোমার বাম হাত? বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতের এই নখগুলো একটুখানি বাঁকা, বাকি সব ঠিক আছে, খালি এইটুকু খোলে না। আপনাদের সিলেটের মুসলমানের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো, 2টাতেই তার ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, কিন্তু বাম হাত যদি তার একটুখানি বাঁকা হয়, সেনাবাহিনী থেকে ওই লোকটাকে নিবে? কথা বলেন, নিবে না? নিবে না। কারণ কি? কারণ সে আনফিট হয়ে গেছে। এই জন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, তোমাদের অন্তরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওইটা যদি নষ্ট হয়ে যায় সব বাতিল, আর ওইটা যদি ঠিক হয় তাহলে সব ঠিক। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলছেন, তুমি যদি তওবাকারী হও আর তুমি যদি তোমার অন্তরটাকে পবিত্র রাখো, তোমার আল্লাহ গুণওয়ালাকে পছন্দ করেন। এই গুণওয়ালার যাওয়ার কোনো জায়গা নয়, এই গুণওয়ালা মৃত্যুর পরে জান্নাতে যাবে। তাহলে আমাদের অন্তর ঠিক করা লাগবে কিনা? এই পবিত্রতার অনেক লেভেল আছে, বাহ্যিকও কতগুলা লেভেল আছে। আমাদের অনেক যুবক আছে ফিটফাট বাহিরে, কিন্তু উনার আন্ডার গার্মেন্টসের অবস্থা খারাপ আছে না, নিচে সাফ করে না কতদিন আল্লাহ জানে, কেবল পাক পবিত্রের কোনো জ্ঞান নাই, উপরে দাড়ি শেষে তো চকচকা, কিন্তু উনার আন্ডার আর্ম দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আছে না? তার মানে আপনি শারীরিকভাবে অভ্যন্তরীণটাকে গুরুত্ব দেন না। ইসলাম না মানলে আপনাকে কেউ এই বিধান দিবে না। আমি একজন কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র, তুলনামূলক ধর্মতত্ত্বে আমার এমফিলের সাবজেক্টই ছিল কম্পারেটিভ রিলিজিয়ান, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি। পিএইচডির আগে আমাকে এমফিল করতে হয়েছে এই সাবজেক্টে। কৌতূহলবশত দেখলাম, ইসলামের সাথে তুলনা করার জন্য দেখি তো অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের বগলের নিচের পশম কাটতে বলে কিনা, নাভির নিচ পরিষ্কার হতে বলে কিনা। আল্লাহর কসম করে বলতেছি, আমার তো ক্ষুদ্র জ্ঞান, আমি হয়তো খুঁজে পাই নাই, থাকবে কিনা জানি না, আমি 60টা ধর্মের তুলনামূলক বিশ্লেষণ যেগুলো গ্রন্থ আমাদের কাছে আছে পরীক্ষা করে দেখছি, কোনো গ্রন্থ ইনস্ট্রাকশন দেয় না তার বগলের চুল গোঁফ কতটুকু হবে, নাভির নিচের চুল কাটবেই তো কাটবে, কয় দিনের দিন কাটবে, কাঁচা উচিত, কোনো রকমের কম বর্ণনা নাই। আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ হন, আল্লাহ আপনাকে আমাকে মুমিন মুসলমান করেছেন। ইসলাম আপনার এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে পর্যন্ত নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ ভাই, আনন্দিত হন, ইসলাম আপনাকে এটা শিখাইছে। আপনি হাতটা ধুইছেন, বাথরুমের মধ্যে আপনি বড় কাজ করছেন, করার পর আপনি হুঁশ করেন নাই, ওইটা দিয়েই বদনা ধরছেন, বদনা না পাক। ওইটা দিয়েই সিটকানি ধরছেন, সিটকানি না পাক। ওইটা দিয়ে আছে কল খোসাচ্ছেন, খোসায় ডান হাত দিয়ে আপনি কুলি করতেছেন, করার পরে 2 হাতে পানি নিয়ে আবার মুখে ডলা দিয়েছেন। আপনার যদি বাথরুমের অংশ এটার মধ্যে লেগে থাকে তো আপনার মুখ সহ না পাক, ঠিক কিনা? এই বিধান আপনাকে কে শিখালো?
এই বিধান শিখাইছে আপনাকে ইসলাম। আমেরিকায় যাওয়ার পর অধিকাংশ সময় আমার মন খারাপ থাকতো। আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, বিশেষ করে বাথরুম থেকে বের হওয়ার পর আপনার মন বেশি খারাপ থাকে। আমার মন খারাপের কারণ জানেন? আমেরিকায় গেছি, আমেরিকার নিউ ইয়র্কে বলেন, আমেরিকার মিশিগানে বলেন, আটলান্টিক সিটিতে বলেন, আমেরিকায় যেইগুলা জায়গায় গেছি বাথরুম আছে, কিন্তু এই বাথরুমের মধ্যে যাওয়ার পরে বাথরুমে কোনো হ্যান্ড শাওয়ার নাই। আমি চিন্তা করলাম এরা কেমনে কি করে। বলছে হুজুর আমেরিকার কালচারে এইটা, এরা গোসল করার সময় যদি গা ধুলো আর পাশা ধুলো ধুলো, না হলে এরা কোনো সময় ওই জায়গায় হাতও দেয় না, শোষেও না। নাউজুবিল্লাহ। কল্পনা করেন আমরা কি করি তখন, এতগুলা টিস্যু ভাঁজ করে 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 ওইগুলা পানিতে ভিজাই নিয়ে বসি। বাথরুম করার পরে পানি খরচ না করলে অশান্তি, ওইগুলা টিস্যু দিয়ে 20 বার মোছার পরেও মন ভরে না। আপনি চিন্তা করেন যে এই মানুষদের মধ্যে ধর্মীয় কোনো বাধা নিষেধ এই বিষয়ে নাই, সে ব্যবহার করবে কি করবে না ইসলাম তাকে কিচ্ছুই বলতেছে না, মনে করেন না। বরং ইসলাম তার জন্য নির্দেশনা দিয়েছে, আগে তুমি যদি ঢেলা কুলুপ ব্যবহার করো এটা উত্তম, এরপরে যদি পানি ব্যবহার করো সেটা আরও উত্তম। এই পাক এবং পবিত্রতা শেখায় আপনাকে ইসলাম। সুতরাং একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, ঠিক না? দুনিয়া না ঘুরলে আপনি টের পাবেন না যে ইসলাম আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। 18 বছর বয়স হয়ে গেছে, বাপ বলছে এখন সন্ধ্যাবেলা বাড়ির থেকে বাড়াবি না। কি বললেন? এই কি বললেন? সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির থেকে বাড়াবি না। দাঁড়া, 999 হ্যালো, my father telling me that you cannot go outside your home after evening. I'm embarrassing, please take a step. 999 ফোন করে বলে দিবে আমার বাপ সন্ধ্যার পর আমাকে বের হতে দিচ্ছেন, একটা উদ্যোগ নেন। আমার বয়স 18 হয়ে গেছে, পুলিশ এসে আমার বাপ মাকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে। বিশ্বাস হয়? ইসলাম কি বলতেছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আব্বা আম্মা যদি আল্লাহর নির্দেশের মধ্যে তোমাকে কোনো নির্দেশ দেয় এটা মানা তোমার জন্য ফরজ। পিতা মাতার সাথে এরকম বেয়াদবি করলে সেটা তোমার বয়স 18 হোক আর 82 হোক, আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে। আপনার আমার ধর্ম ছাড়া এই আদর্শ অন্য কেউ শিখায় না, ঠিক কি না? এই আদর্শ এখন নষ্ট করে দেওয়ার পায়তারা চলতেছে। আপনার পাঠ্যপুস্তকে আগে ছিল তাও ধর্ম পড়া লাগবে, এখন ধর্মকে করছে অপশনাল, পড়লে ভালো না পড়লেও ভালো। যেই ছেলেকে বাধ্য করার পরেও পড়ে না, সেই ছেলেকে তখন বলছে পড়লে ভালো, না পড়লেও ফেল করলেও এটা কাউন্ট হবে না, ওই ছেলেকে আর ধর্ম শিখবে, ঠিক কি না? এইভাবে ধর্ম শেষ করে দিচ্ছে, সামাজিক বিজ্ঞানে ঢুকায় দিচ্ছে। তুমি হইছো ছেলের রূপে, আরেকজন হইছো মেয়ের রূপে, তাই কি হলেই খালি ছেলে মেয়ে হয় না। বয়স যখন হবে তোমার বড়, তখন তুমি বলবে আমি পুরুষ না নারী। ওর আছে দাড়ি, বুক ভরা চুল, নিচে আছে পুরুষাঙ্গ, কিন্তু 18 বছর যায় বলছে আই এম নট এ ম্যান, আই এম এ উইম্যান। আপনাকে বলতে হ্যাঁ, আমাদেরকে তোমার সাথে হ্যাঁ বললাম। হাসতেছেন? বই খুলে দেখেন, সামাজিক বিজ্ঞান বই 41, 42, 43 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা ঢুকায় দিয়েছে। কেন ঢুকায়? এর দ্বারা বোঝাতে চায়, আল্লাহ যে বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ পুরুষ আর নারী বানালেন, ইসলামের শাশ্বত বিধান দিলেন, পুরুষের সাথে একজন নারীর বিয়ে হবে, আবার সংসার আগাবে। কিন্তু ওদের টার্গেট হচ্ছে এই পুরুষ নারীর বন্ধন তুলে দিয়া, তুমি যখন বড় হয়ে সিদ্ধান্ত নিছো চেহারা যেমনই হোক তুমি বলছো আমি নারী, চেহারা যেমনই হোক আমি পুরুষ, তার মানে ওইখানে যাওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন আমি পুরুষ না আমি নারী। ওই দিন যাওয়ার পরে আপনি যখন এই কথা বলবেন, এটার দ্বারা মূলত তারা ছেলের সাথে ছেলের বিয়ে, মেয়ের সাথে মেয়ের বিয়ে, এইটার বীজ দিয়ে সমকামী জাতি বানাতে চায়। সতর্ক হন, নচেত আপনার আমার কপালে বিপদ আছে। আলোচনা দীর্ঘ হয়ে যাবে, বিরক্ত হচ্ছেন কারা কারা হাত তোলেন? হচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। আর বেশিক্ষণ বলবো না, 5টা গুণের কথা বলবো বলেছি, 2টা বলছি। কয়টা বলছি? 3 নম্বরে, যাই হোক এটার ফিনিশিং হলো না, 2 নম্বরে ফিনিশিং হয় না। তাহলে আমাদেরকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন থাকতে
হবে, ঠিক কি না? কেমন আউলা ঝাউলা চলাফেরা, সব পরিষ্কার রে ভাই। আমি অনেক মানুষের দেখছি হুজুর টুপি ময়লা, টুপির থেকে গন্ধ বের হয়। ওই যে টুপি ধুইছে ঈদে, এই দিক দিয়ে স্যাঁতরা পড়ে গেছে, একদম বিধিকিচ্ছ অবস্থা। মা বোনেরা ঘর গুছায় রাখছে, ডাইনিং টেবিল গুছায় রাখছে, কিন্তু চুলার নিচটা তেলতেলা হতে হতে, চুলার জালনাটা তেলতেলা হতে হতে শেষ, এইটা পরিষ্কার করে না, খালি বাহিরের মধ্যে একটু ল্যাপটপ দিয়ে রাখতেছে। হয় না? মুসলমান ভিতরেও পরিষ্কার থাকবে, বাহিরেও পরিষ্কার থাকবে। আপনার আন্ডারওয়্যার যেরকম পরিষ্কার, আপনার টুপিও ওরকম পরিষ্কার, আপনার ভিতরটা যেরকম বাহিরটা সেরকম, ঠিক না? আফসোস লাগে, একদিন দেখি মসজিদের মধ্যে একজন বসে নাক ফুটাচ্ছে আর এদিক ওদিক তাকায়, মসজিদের যে জায়নামাজ ওটার মধ্যে লাগায় দিছে। আমি বললে তো উনি অপমান বোধ করবে, কক্সবাজার, আল্লাহ মাফ করুক। এটা কি ঠিক ভাই? কেউ দেখলো না, আপনি ওইটা করে ফেললেন, বাহ বিরাট ব্যাপার না? কোনো কথাবার্তা না, এক সিপার মধ্যে আপনি থুতু ফেলে দিলেন। বাংলাদেশে পিক ফেলে ফেলে আমরা সব জায়গা মাখায় ফেলছি। কি আপনি এক সুপারি খাওয়া শিখছেন, তারপরে যেখানে সেখানে চেক করে মারিয়ে দিচ্ছেন। খালি আপনি কোনা দেখলে আপনার কুত্তা যেরকম লেজ তুলে মারে, আপনি এরকম যেখানে সেখানে চিক মারেন। কি ব্যাপার? সব জায়গা ময়লা করেন আপনি। মানুষের সামনে আপনি কাকারও দিতে পারবেন না। 10টা লোক খাচ্ছে, আপনি ওই জায়গাতে একটা বেসিন আছে, হাত ধুতে গেছেন, আপনি গলা পরিষ্কার করবেন না? ইসলাম ওয়ান অফ দ্য নেম অফ এটিকেট। ইসলাম এমন একটা রিলিজিয়ান যে এটার, এই ধর্মের নামই হচ্ছে এটিকেট। এ আপনাকে নিয়ম নীতি শিখাবে, আদর্শ শিখাবে। যেই ধর্ম আপনাকে হাত ধোয়া শিখাইছে খাওয়ার আগে, খাওয়ার পরে সুবহানাল্লাহি বিহামদি, ওই ধর্মের সব বিধান আছে। ডান পা দিয়ে ঢুকবেন না, বাম পা দিয়ে ঢুকবেন, সব শিখাইছে। সেই ধর্ম আপনাকে ভদ্রতা শিখায়নি। আপনি 10 জন লোকের সামনে থুতু ফেলে দিচ্ছেন, 10 জন লোকের সামনে কাশতেছেন, এমনভাবে লোকের সামনে কাশতেছেন, মুখের মধ্যে আপনি হাত দেন নাই, আপনি এমনভাবে কাশতেছেন, 10 জনের খাবার আছে তার সামনে আপনি খক খক করে মারতেছেন। এত সোজা নয়। কখন হাত দিবেন এরকম, কখন হাত দিবেন এরকম, এটাও শিখাইছে। নামাজের মধ্যে হাইট যদি আপনার উঠে তাহলে আপনার তলা যাবে, বাহিরে যদি হাই উঠে পেট যাবে। যে ইসলাম আপনাকে এটা শিখাইছে, ওই ইসলাম বলছে তোমাকে পুত পবিত্র থাকতে হবে। সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে প্রিয় ভাইরা হৃদয় থেকে ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ফিরে পবিত্র হব ইনশাআল্লাহ। নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটার একটা ফিলিংস আছে। আপনি পবিত্র থাকলে হৃদয় আপনার আনন্দিত থাকবে। আপনি দেখেন, একটা নতুন কাপড় পরছেন, সুগন্ধি লাগাইছেন, নিজের শরীরের আভ্যন্তরীণ জিনিসগুলো পরিষ্কার করেছেন, আপনার ফিল হবে অন্যরকম, চলাফেরার মধ্যে আপনার অন্যরকম আনন্দ হবে, ঠিক কিনা? কিন্তু আউলা ঝাউলা যেগুলো চলে, এত বড় বড় মোষ রাখছে কতগুলা, দেখবেন চুলগুলা কিরকম সব জটা মটা, এলো মেলো, ভাব চক্কর, গা দিয়ে গন্ধ বাড়ায়, মুখ দিয়ে মেসোয়াক করে না, এরকম লোক আছে না ভাই? কথা বলতেছে লোক, কিন্তু সম্মানিত লোক হিসেবে বলতে পারে না, কিন্তু মুখের গন্ধে পাশে ভিড়া যায় না, এরকম আছে না? সোয়াক করতে হবে, পকেটে সুগন্ধি রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর হৃদয়কে শিরিক মুক্ত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দ্বীনের বাহিরে বিদআত এইগুলার প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে আমার অন্তর পবিত্র হবে। এটা 2 নম্বর। 3 নম্বরে, যেই ব্যক্তিরা দুনিয়াতে ইহসান করে, আল্লাহ ইহসান ওয়ালাদেরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে, 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তোমার যখন অভাব অনটন আছে, টাকার টানাটানি, হাতে টাকা নাই, ওই সময়ও যদি তুমি দান খয়রাত করো, ওয়াদ দাররা, যেই সময় তোমার জন্য সচ্ছলতা আছে সেই সময় দান করো, ওয়াল কাযিবিনাল গায়জ, রাগ উঠে গেলে ওইটা দেখাও না, বরং রাগটা দমন করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, আর যদি তুমি যারা ক্ষমা করার মতো উপযুক্ত তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, এই 4 গুণওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই 4 গুণওয়ালার পরিচয় কি? এই 4 গুণওয়ালার মুহসিন, এই মুহসিন বান্দা রাগ উঠছে, আপনি ফাপড় মারে বলেন। মাঝে মাঝে অনেক লোককে আমি বলতে শুনেছি, চুপ করে আসি বলি, গুনতেছিস না, রাগলে টের পাবি আমি কেমন রাগ আমার, বলে না ভাই?
আমি যে কেমন রাগের রাগে, এটা তার ফুটানি। আল্লাহ বলছেন এই ফুটানি তোমাকে দেখাতে বলা হয় নাই, বরং তুমি রাগের সময় বসে যাবে, বসা থাকলে শুয়ে যাবে, আউযুবিল্লাহ পড়বে, এক গ্লাস পানি খাবে আর বলবে আল্লাহ আমি সাধ্যের মধ্যে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতেছি, তুমিও আমাকে সহযোগিতা করো। কিছু কিছু মানুষ আছে গরম দিয়ে বলে রাগ কন্ট্রোল করা যায় না, এরা মিথ্যাবাদী। বলে হুজুর কেমনে মিথ্যাবাদী? উদাহরণ দেই। আমি উদাহরণ দেই নাই, আমার ওস্তাদ আলাইহির রহমা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ উনি বলছেন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, এমন গন্ডগোল এই মনে হয় আগুন ধরে যাবে, এই বোধহয় মারামারি লেগে যাবে, এই মারলো বলে। এমন সময় দরজায় একজন ডাক দিছে ঠক 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 ঠক, আরও খেপে গেছে, অসময়ে লোক আসার সময় পায় না, কোন বেটা এই সময় আসলো রে? দরজা খুলে দেখে এলাকার চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম ভাই, এই সময় একবারে না বলে আসছেন, হাই হাই আমার বাড়িতে, আপনি আসেন বসেন। এই শুনছো চেয়ারম্যান সাহেব আসছে, বসে দাও, একটু নাস্তা টাস্তা করো। একটু আগে ভিতরে আগুন 99-100, চেয়ারম্যান দেখে গলে গেল, ঠিক কিনা? তার মানে আপনি চাইলে রাগ কন্ট্রোল করতে পারেন, করা যায় না এইটা নয়। চেয়ারম্যানের চেয়ারম্যান তার বাপের চেয়ারম্যান, সকল ক্ষমতার ক্ষমতে ধেরাজ আল্লাহ। ওই আল্লাহ বলছেন তুই রাগ কমা, আমি আল্লাহ তোকে পছন্দ করব। বান্দার রাগ হয়েছে আর রবের কথা মনে হয়েছে, ওই বান্দা যদি রাগ কমায় ফেলে, মানুষকে মাফ করে, সচ্ছলতা অসচ্ছলতায় দান করে, আল্লাহ বলছেন ও তখন মুহসিন বান্দা হয়। আর এরকম বান্দাকে আমি রব্বুল আলামিন ভালোবেসে নে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। তবে সব জায়গায় রাগ কমালেও একটা জায়গায় কমাবেন না, বউয়ের সাথে খালি রাগ দেখাবেন, ঠিক কিনা? ঠিক তো না? কথায় কথায়, হ্যাঁ, বান্দি কোথাকার, গোলামের পুত। আবার বেশি রাগে গেলে বলবেন ময়াকার গয়ে দীর্ঘই, বানান করে দিব। আহারে একটু লবণ কম বেশি করছে, যেইটার সাথে রাত্রেবেলা সয়, যেইটা আপনার সন্তানের মা, আর তাকেই গালি দেয়, কটু কথা বলে, প্রস্টিটিউট বলে পর্যন্ত বসে, ঠিক কিনা? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা গেল 3 নম্বর। এরপর আল্লাহ বলছেন আর একটা গুণওয়ালাকে আল্লাহ পছন্দ করেন, তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন এই যে আপনার জন্য যে নিয়ামত, আপনাকে যে নরম নবী হিসাবে আল্লাহ পাঠালেন, এইটা যদি আপনি গরম হয়ে যেতেন, আপনার পাশে কোনো লোক পেতেন না। আপনার এই নম্রতা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আল্লাহ এরপরে বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যদি তুমি একবার তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তাকে পছন্দ করেন। তাহলে আমাদের ভরসা হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? কিন্তু এটা তো আসে না ভরসা। আমরা তো এদিক ওদিক দৌড় লাগাই, কখনো মাজারে দৌড় দেই, কখনো হুজুরের কাছে দৌড় দেই, কখনো মান্যত লাগাই, নেতা নেত্রীর কথা আগে মনে পড়ে, চিন্তা করে অমুক মার্কার উপর আমার ভরসা। কোন মার্কার উপর আমাদের ভরসা নয়, ভরসা করতে হবে আল্লাহর উপরে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসাকারী বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করে। অনেক দীর্ঘ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানে বলেছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। আল্লাহ বলছেন তোমাকে যদি আল্লাহ সাহায্য করে, দুনিয়ার কারো বাপের ক্ষমতা আছে তোমারে ঠেকাবে, আর আল্লাহ যদি তোমাকে ইখজিল করেন, তোমাকে জিল্লতি দেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই তোমার এই জিল্লতি ঠেকাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, সম্মান দিতে পারে আল্লাহ, ক্ষমতার মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জন্য মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন।
মুমিনিন মুমিনুন, তোমাদের তো দায়িত্ব যারা মুমিন, মুমিনরা তো ভরসা করবে আল্লাহর উপর। সুবহানাল্লাহ। একটু বিপদ আসছে তাই কি আমার রবের উপর ভরসা আছে। একবার যদি কেউ রবের উপর ভরসা করে, রব্বুল আলামিন তার তকদিরকে পুরাপুরি চেঞ্জ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু ভরসা করার মতো ভরসা করতে হবে, ধানায় পানায় 2 নম্বর ভরসা হলে তো আপনি টিকবেন না। আমি অনেক সময় মজা করে বলি, আমাদের আচরণ কেমন হয়েছে এখন জানেন? এক ছেলে বলছে, আমি খুব খারাপ ছাত্র ছিলাম। কি ছাত্র? বলে তারপর ক্লাসের যারা সবচেয়ে ভালো ছাত্র আমি তাদের সাথে মিশতে শুরু করে দিলাম। তাই নাকি? তারপর ক্লাসের যত ভালো ছাত্র ছিল সব আমার মতো খারাপ হয়ে গেল। বোঝেননি ভাই? আপনি কি মনে করছিলেন? আপনি মনে করছিলেন সবগুলো ভালো হয়ে গেল? তাহলে ওই কেইসা খারাপের খারাপ, ওর সাথে মিশে এই ভালোগুলাও খারাপ হয়ে গেছে। এখন আমাদের অবস্থা এরকম, আমি মুমিন দাবি করি, নিজেকে ইমানদার বলি, আল্লাহর পর ভরসাকারী বলি, কিন্তু পাশের থেকে কেউ একজন যদি বলে, ভাই যে যুগ জামানা চলতেছে ভাই ঠিক নাই কিছু, ভাই কিছু স্টক করেন, ওর সাথে সাথে কিছু স্টক করে ফেলে জনগণকে কষ্ট দিল, দিয়ে ভান্ডার ভরা তেল, ভান্ডার ভরা ডিম, বাহিরে এইগুলার দাম বেশি, কৃত্রিম সংকট। উনিও আবার পরিচয় দিচ্ছে আল্লাহ ভরসা, দেখি একটা লাভ তো আল্লাহ দিবেই। বেটা তুই মানুষকে ঠকানোর জন্য জাম দিছিস, তোর গুডাউন ভর্তি, আবার আল্লাহর উপর ভরসা করে লাভ খুঁজছিস। তোর থেকে বড় টাউট আল্লাহ দুনিয়ায় আর নাই, ঠিক কিনা? মুনাফিক কোথাকার। এই জন্য এইরকম করে 2 নম্বর হওয়া যাবে না প্রিয় ভাইরা। খারাপের সহবতে খারাপ হয়ে যাওয়া যাবে না, আপনার সহবত দিয়ে তাকে ভালো করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ বলবো, আল্লাহ রাব্বুল আমিন ন্যায় বিচারকারীকে পছন্দ করেন। সমাজে আজকে ন্যায় বিচার আছে না উঠে গেছে? বিরাট ঝামেলা ভাই। কোর্টের মধ্যে গেলে আপনি হাহাকার পেয়ে যাবেন। যেই মামলাগুলা হয়েছে, এই মামলার 80% মামলা হচ্ছে 2 নম্বর মামলা। আর আপনার ন্যায় বিচার নাই, এখন হয়ে গেছে স্বজন প্রীতি। আপনার ন্যায় বিচার বলে কিছু নাই। আপনি এমন কেসের থেকে জামিনের হিসাব পেয়ে যাবেন, যাদের কাছে মদ মাদকতা সবগুলা নিয়ে ধরা পড়ছিল, কিন্তু লোকটা হচ্ছে সংস্কৃতি মনা লোক, এই জন্য তার কেস ডিসমিস হয়ে যায়। আর আলেম ওলামা কেটে কোর্টের বারান্দাতে দৌড়ায় ওই আলেম ওলামাদের হিয়ারিং এর পর হিয়ারিং হয়, জামিন হয় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানালাম, তুমি যদি বিচার করো ন্যায় বিচার করো তোমার সাধ্যের মধ্যে, কেননা ন্যায় বিচার যদি তুমি না করো আল্লাহর কাছে এমন জালেম হিসাবে উঠবে, ওই দিন কিন্তু আর পার পাওয়ার ব্যবস্থা থাকবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় যে বিচারে ন্যায় করে আল্লাহ তাকে পছন্দ করে, ঠিক কি না? এখানে একটা কথা আছে ভাই, বলবো বিচারের কথা শুনলে খালি কোর্ট কাছারিতে মন যায়, কিন্তু আপনি আপনার বাড়ির বিচারেও তো অনেক সময় আপনি গাফেল। আপনার 2 ছেলের মধ্যে এক ছেলেকে পছন্দ, তাকে আগের থেকেই কিছু লিখে দিয়েছেন। হজে যাওয়ার আগে কৌশলে আপনার 3টা মেয়ে ছিল আর 3টা ছেলে ছিল, 3 মেয়েকে ভূগোল বুঝাই একটুখানি দিয়া বাকি জমিগুলো সব লিখে দিয়েছেন ছেলেকে। মক্কা শরীফে যায় কান্না জুড়ে দিয়েছেন, আল্লাহ তুমি সব মাফ করতে পারো। খানায় খাবাই চলে আসছে, আল্লাহ তোর গোলামকে মাফ কর। মেয়েগুলাকে তো আল্লাহ আমি জমি একটু কম দিয়েছিলাম, আল্লাহ 3 জন 3 বিঘা, বাকি 3 ছেলেকে দিছি আল্লাহ 30 বিঘা, মাফ করে দাও। হাজী সাহেবের কান্না শুনে লোকজনের সাথে কাঁদতে শুরু করতে পারে, এত কান্দে কেন হাজী সাহেব? কিন্তু যে বার্তাটা মধ্যে দিচ্ছে ওইটা তো 2 নম্বর। আমার আল্লাহ ফেরেশতা নামাবে না, সুযোগ আর সিস্টেম থাকলে নামায় ঠাডা এক থাপ্পড় দিয়ে বলতো, এই হাজী সাহেব তুমি যে বিষয়ে কান্দ, ওই কানতে যদি মক্কার জমিন বন্যা মেনে ফেলো, এই পাপ তোমার ক্ষমা হবে না, কেননা ছেলে মেয়ের মধ্যে তুমি সঠিক বিচার করো নাই। এইরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? আছে? নিজের বাড়ির কান্নিসটা বের করে রাস্তায় তুলে দিছে,
জমিটা একটুখানি বাউন্ডারি ওয়াল ঠেলে বাইর করে দিছে, উনি আবার সরকারের ন্যায় বিচার করা উচিত, তারা অন্যায় করতেছে, আজকে এটা আমরা সহ্য করবো না, এই ডায়লগ দিচ্ছে, অথচ বাড়ির মধ্যে উনার অন্যায়। ঠিক কিনা? 2 নম্বর, আপনি সুতরাং আগে এটা প্রিয় ভাইরা, আপনার কাছে যতটুকু ন্যায় বিচার আছে ওইটুকু আগে আপনি প্রতিষ্ঠিত করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব, জীবন যাপনে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুহসিন বান্দা হব, পবিত্র জিন্দেগি যাপন করব, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবাকারী হব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।